কৃষ্ণনগরে গিয়ে কাঠের জালে রান্না করার শখ বলতে করাও শুরু করে দিয়েছি। গরম তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে আগুন দিচ্ছি, আর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আর এদিকে জ্বালানিও দিচ্ছি উনানের মধ্যে। গাছের ডালগুলো ভেঙে ভেঙে নিয়ে এসেছে। আর লাল করে আলুগুলো একটু ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব আমি। যেহেতু কাঠের জালে খুব একটা রান্না করি না, কখনোই করি না, গ্রামে গেলেই যা একটু হাতে হাতে করা হয়, তো জালটা ভালো বুঝতে পারছি না, একবার বেশি হয়ে যাচ্ছে, একবার কম হয়ে যাচ্ছে। তো এখানে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি, তো ভেজে নিলাম। পেঁয়াজের সাথে মশলা একটু আমি কষিয়ে নেব। মশলা বাটির জলটাও দিয়ে দিলাম ধুয়ে একটু, আর দিয়ে দেবো মাংস যে ধুয়ে রেখেছিলাম ভালো করে, সেটাও দিয়ে দিলাম একসাথে। মশলার সাথে আলু আর মশলা মাংস সব একসাথে ভালো করে কষাতে শুরু করব। দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ আর পরিমাণ মতন নুন। আর ভালো করে আস্তে আস্তে জাল দিতে দিতে কষানো শুরু হলো। জাল কখনো বেশি কম হয়ে যাচ্ছে, ভয়ও লাগছে। মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। পাটখড়ির ধোঁয়াগুলো কি সুন্দর বেরোচ্ছে। বারবার খুলে খুলে উল্টে নিচ্ছি, যেহেতু তলায় লেগে না যায়, যেহেতু আগুনটা আমি ভালো বুঝতে পারছি না। আমার মাংস অনেকটাই কষানো হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেছে, তো আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন। আলু গলে গেছে, বেশিক্ষণ আর লাগবে না, আর গরম জল বলে তাড়াতাড়িও ফুটে যাবে। আমার কাঠগুলো একটু কম করে দিচ্ছি, যেহেতু এখন জালটা আমার বেশি দরকার নেই। আর দিয়ে দিলাম একটু ছোটো চামচের 1 চামচ গরম মশলা। তো নামানোর আগে একটু নুনটা দেখে নেব। আমার আগুন আর বেশি দরকার নেই, জাল হয়ে গেছে যেহেতু। আর ঝোল অলমোস্ট শুকিয়েও গেছে, অনেকটা ঝোল কমে গেছে, ঘন হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব ঝোলটাকে, নুনটাকে টেস্ট করে। আমার হয়ে গেছে, নামিয়ে নেব। কাঠের জালে কিন্তু রান্না খেতে খুব সুন্দর লাগে। তো আমার রান্না শেষ। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।